কল লিস্ট, হোয়াটসঅ্যাপ চ্যাট সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। হবে, উচিত তো, উচিত তো, এবং সত্যটা সামনে আনা উচিত তো, এটা আমি চাইছি। এবং সেখান থেকে তো আগামী দিনে বেরোবে কিভাবে প্রশাসন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা নির্বাচিত হন, মানুষ তাদের ভোট দেন। সমস্ত তৃণমূল নেতার বাড়িতে একদিন বিনা নোটিশে পুলিশ যদি চাপা মারে, তো বহু বেআইনি টাকা, বহু বেআইনি অস্ত্র উদ্ধার হবে। তো পুলিশ করেনি। এখন শুভেন্দুবাবু যদি পুলিশ কিন্তু এটা করাতে পারেন তো ভালো কথা তো। চিফ কন্ট্রোলারকেও সাসপেন্ড করা হয়েছে। খুব ভালো করেছে, উচিত। সবাইকে সাসপেন্ড করুন যারা এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে ছিল। এইভাবে স্যার প্রেসিডেন্সির শাহজাহানের হাতে একেবারে স্মার্টফোন, সাসপেন্ড সুপার ঘুঘুর বাসা ভাঙতে একেবারে তৎপর। খুব ভালো, খুব ভালো। এই সমস্ত যত তৎপর হবেন তত ভালো। আমরা দেখতে চাই এই তৎপরতা যেন ধারাবাহিকভাবে বজায় থাকে। স্মার্টফোন ওখানে পৌঁছেছিল কিভাবে? যেমনটা আমাদের মুখ্যমন্ত্রী দাবি করছেন যে রাজ্য সরকার ছিল তার তত্ত্বাবধানে এই স্মার্টফোন সেখানে। হতে পারে রাজ্য সরকার তারা আইন মেনে কাজ করেন কিনা, রাজ্য সরকার আধিকারিকেরা সে সবটাই তো দেখতে হবে, তো দেখা উচিত তো। এবং পাশাপাশি নিজেকেও আইন মেনে কাজ করতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই সমস্ত চলবেই তো। কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে এবং ডিসি কালেকশন হোমের যৌথ অপারেশনে কিন্তু এই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। খুব ভালো কথা। মোবাইল ফোন গেল কি করে? রাজ্য সরকারের ক্যালাসনেসের জন্য এটা রাজ্য অধিকারী বলছেন। শুভেন্দুবাবু বলুন। কথা হচ্ছে যে ভেতরে ঢুকলো কি করে? জেল সুপারের দায়িত্ব ছিল না এটা খোঁজ খবর করা? সেই জেল সুপারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? এইগুলো যা পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। হোক না কেন, পুলিশ মন্ত্রী মমতা থাকুন কিংবা শুভেন্দুবাবু থাকুন, এই প্রশাসনিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা তারা তাদের প্রত্যেক নিজস্ব ক্ষেত্রে আইন মেনে কাজ করছে কিনা এটা দেখা দরকার। মন্ত্রী বললেই সেটা শুনতে হবে, যদি আইনি বিরুদ্ধ হয় তা তো হওয়া উচিত নয়। অতএব মন্ত্রী বলুন আর শান্তি বলুন, প্রত্যেক সরকারি কর্মচারীকে আইন মেনে নিয়ম মেনে কাজ করতে হবে। এই বাধ্যবাধকতাটা উপস্থাপনা করা হোক। আরো 10 জন এমএলএ এমপির নাম উঠে আসবে এরকমটাই আশঙ্কা করা হচ্ছে, কি বলবেন? তৃণমূলের কি তাহলে উপর থেকে নিচ পুরোটাই দুর্নীতিগ্রস্ত ছিল? আমি চিরকাল বলে আসছি, নতুন কি বললেন? আমি তো আজ থেকে প্রায় 1 বছর আগে বলেছিলাম যে সমস্ত তৃণমূল নেতার বাড়িতে একদিন বিনা নোটিশে পুলিশ যদি চাপা মারে, তো বহু বেআইনি টাকা, বহু বেআইনি অস্ত্র উদ্ধার হবে। তো পুলিশ করেনি। এখন শুভেন্দুবাবু যদি পুলিশ কিন্তু এটা করাতে পারেন তো ভালো কথা তো। চিফ কন্ট্রোলারকেও সাসপেন্ড করা হয়েছে। খুব ভালো করেছে, উচিত। সবাইকে সাসপেন্ড করুন যারা এই সমস্ত বেআইনি কাজের সঙ্গে ছিল। এভাবে কি দুর্নীতি ধুয়ে মুছে সাফ করা যাবে? শুরু হোক, উদ্যোগটা শুরু হোক, পদক্ষেপটা শুরু হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইন্দিরা মুখার্জি সহ একেবারে বিনীত গোয়েল, আইপিএস বিনীত গোয়েলকেও কিন্তু শোকজ করা হলো। 3 জনই আইপিএস। ভালো কথা, শোকজ করেছেন, কিন্তু শোকজ করে ঘুমিয়ে পড়লাম তা বললে হবে না। আমরা দেখতে চাই চার্জশিটটা কবে ইস্যু হচ্ছে। আমরা দেখতে চাই চার্জশিটের পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্টাল এনকোয়ারি কবে শুরু হচ্ছে, এবং সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি কি ফাইন্ডিংস, এগুলো আমরা জানতে চাই। তাহলে চার্জশিট কি সাসপেন্ড করলাম, 6 মাস বাদে সাসপেনশন প্রত্যাহার করে নিলাম, এটা তো কাজের কাজ হবে না। সুতরাং যখন একটা ব্যবস্থা নিয়েছেন তার চূড়ান্ত যুক্তিসঙ্গত পরিণতি কি এটা জনগণকে জানাতে হবে। এক রকমের ঘুষ দেওয়ার চেষ্টা চলছিল। হতে পারে, যাই হোক না কেন, সে চার্জশিট দিয়ে আসুন। কল লিস্ট, হোয়াটসঅ্যাপ চ্যাট সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। হবে, উচিত তো, উচিত তো, এবং সত্যটা সামনে আনা উচিত তো, এটা আমি চাইছি। এবং সেখান থেকে তো আগামী দিনে বেরোবে কিভাবে প্রশাসন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা নির্বাচিত হন, মানুষ তাদের ভোট দেন। ডিসি সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে তার শরীরী ভাষা এবং মুখের ভাষায় রাজ্যের জন্য সুযোগ ছিল না। স্বরাষ্ট্র দপ্তরের তিনি মুখপত্রও ছিলেন না। তাহলে কিসের বেসিসে দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স? সেগুলো প্রশ্নীয়, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলছেন। না না, প্রশ্ন তুললে হবে না, চার্জশিট চাই। প্রশ্ন তো 1000 লোক তুলে দেয়। আমি প্রশ্ন তুলে দিতে পারি যে কেন বিধানসভাটা আমার হাইকোর্টের সামনে থাকলো, সেটা কথা না। তুমি যখন সাসপেন্ড করেছো তার লজিক্যাল পরের পদ্ধতি হচ্ছে চার্জশিট দেওয়া, লজিক্যালি তারপর চার্জশিট ভিত্তিক এনকোয়ারি করা, সেগুলো জানতে চাই আমি। সেটা হচ্ছে আসল। স্যার
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি যে লাইসেন্স সেটা কি আদৌ আছে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আপনি সেটা- বর্ষিয়ান আইনজীবী ছিলেন। এটা প্রশ্ন, আমি এটা নিয়ে আদৌ গুরুত্ব দিই না, জানো, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। এটা নিয়ে এত এত সময় নষ্ট করে লাভ নেই। বার কাউন্সিল তাকে শোকজ করলো। বার কাউন্সিল জবাব দেবে, কি হবে, কি যায় আছে? তিনি কালকে যে কোর্টে এলেন যে তার আরে কারো কারো তো ইচ্ছে করে, মহা মুশকিল। প্রচারের আলোয় থাকতে ইচ্ছে করে, যারা প্রচারের আলোয় থাকতে অভ্যস্ত তারা প্রচারের আলো না পেলে দম বন্ধ হয়ে যায়। তিনি প্রচারের আলো আসতে চেয়েছিলেন। শান্তনু সিনহা বিশ্বাস 10 ঘন্টা ধরে টানা ম্যারাথন জেরা করার পরে তিনি এরা হচ্ছে আসল অপরাধী, এই সমস্ত পুলিশ অফিসার।